নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের আরেকটি ভিডিও নিয়ে। আগামী কাল থেকে ফার্স্ট সেমিস্টারে এক্সাম শুরু হচ্ছে। তো যারা এক্সাম পরীক্ষার্থী তাদের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা। তারা যেন পরীক্ষাটি অনেক ভালো করে দিও। পরীক্ষা দেওয়ার সময় তাদের যে খাতাটি দেবে অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্ট, তো সেখানে তাদের রোল নাম্বার, তাদের যে এক্সামের যে পেপার কোড, যাবতীয় যা জিনিস সেগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। এই নিয়ে আগে একটি ভিডিও করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং যদি তোমরা কোথায় কি লিখতে হবে সেটি বুঝতে না পারো, তাহলে ওখানে উপস্থিত স্যার ম্যাডামরা তোমাদের অবশ্যই হেল্প করবে, তোমাদেরকে জানিয়ে দেবে যে কিভাবে কোনটা কি কোনখানে লিখতে হয়। তো তোমরা তাদের কাছ থেকেও হেল্প নিতে পারো। আজকের যে বিষয়টি হচ্ছে, সে মনে অনেক ভয় যে আমি যে পরীক্ষা দেবো আমি পাশ করতে পারবো কি না, তাদের জন্যই কিছু কথা আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা ইতিমধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ডটি পেয়ে গেছো। এই অ্যাডমিট কার্ডে দেখবে তোমাদের একটি সিগনেচার করার জায়গা আছে। তো ওইখানটা তোমরা সিগনেচার করে রাখবে পরীক্ষার হলে যাওয়ার আগে, কারণ ওই অ্যাডমিট কার্ডে যে সিগনেচার করতে হয় তার ওখানে কিন্তু যখন স্যাররা দেখবে তখন ওই সিগনেচারটিও দেখবে। এবং অ্যাডমিট কার্ড দেখেই তোমাদের কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টের যা যা আছে সব কিন্তু পূর্ণ করতে হবে। তাই এবং অ্যাডমিট কার্ডটি তোমরা অবশ্যই প্রিন্ট করিয়ে নেবে। কোনো সাইবার ক্যাফে থেকে বা যে কোনো জায়গা থেকে অবশ্যই তোমাদের প্রিন্ট করিয়ে রাখতে হবে। পরীক্ষা হলে ঢোকার আগে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট যে কার্ডটি, সেই কার্ডটি নিয়ে ঢুকতে হবে, যেটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তাই অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে পরীক্ষা যেটি হয় তার যে নাম্বার, সেই নাম্বারে 35% পেতে হয়, তবেই তোমরা পাস করবে। অর্থাৎ যাদের 60 নাম্বারে পরীক্ষা হয় তাদেরকে অন্তত পক্ষে 21 পেতে হবে। এবং যাদের 40 অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের 40 নাম্বারে পরীক্ষা হয়, তো তাদেরকে 35 অর্থাৎ 14 পেতে হবে, তবেই কিন্তু তারা পাস করতে পারবে। তো সেহেতু অর্থাৎ তোমরা 35% পেলে তবেই কিন্তু পাস করতে পারবে। তোমাদের যে পরীক্ষা হয় তার মধ্যে 5 মার্কস থাকবে অ্যাটেন্ডেন্সে। তোমরা অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে তোমরা 5 নাম্বার পাবে। এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল মানে ইন্টারনাল যে পরীক্ষা হয়, সেই ইন্টারনালে কিন্তু তোমাদের পরীক্ষায় 30% পেতে হবে, তবে কিন্তু তোমরা ইন্টারনালে পাস করতে পারবে। এখানে বলে রাখি, যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট, অর্থাৎ পিছিয়ে পড়া বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি যারা ভয়ে আছো যে আমাদের পরীক্ষা, যে এই পরীক্ষাটায় যে আমরা কি করব, অর্থাৎ আমরা পরীক্ষায় পাস করব কি না, তাদের উদ্দেশ্যে বলছি। তোমরা অনেকেই পরীক্ষা প্রিপারেশান যে নিয়েছো, তাতে তোমরা আশা করি 10-12 নাম্বারের অ্যান্সার লিখতে পারবে। অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের অন্ততপক্ষে 12 নাম্বার থেকে 14 নাম্বার মতো যদি তারা অ্যান্সার লিখতে পারো, তার মধ্যে যদি 12 নাম্বারের ঠিক অ্যান্সার দাও, সেটা তোমরা যা করেই দাও না কেন, হল ম্যানেজ করে যেভাবেই দাও, কিন্তু তোমাদের 12 থেকে 14 নাম্বার অ্যান্সার তোমাদেরকে দিয়ে রাখতেই হবে। অবশ্যই 12 থেকে মানে যেটা ঠিক হয়, মানে তোমরা অ্যান্সার অনেক দিতে পারো, এবার সব অ্যান্সার তোমরা কনফিউজ আছে যে ঠিক না, কিন্তু 12 থেকে 14 নাম্বার অ্যান্সার তোমরা ঠিক করেছো। তাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাদের কিন্তু একটা সেফ জোনে থাকবে, তারা ফেল করবে না, তারা পাস করে যাবে। এবং যাদের নন প্র্যাকটিক্যাল তাদেরকেও চেষ্টা করতে হবে যে 18 থেকে 21 নাম্বারের একদম ঠিকঠাক অ্যান্সার দিতে। অর্থাৎ তোমরা যেন 18 থেকে 21টা নাম্বার পেয়ে যাও, এমনভাবে উত্তর দিতে হবে। তাতে তোমরা যা করেই পাও না কেন, হল ম্যানেজ করেই পাও না কেন, তোমাদেরকে 18 থেকে 21 নাম্বারটা কিন্তু তুলতেই হবে, তবেই কিন্তু তোমরা একটা সেফ জোনে থাকবে, পাস করে যাবে, পাস নেওয়ার ভয় থাকবে না। তাহলে যারা 60 মার্কসের পরীক্ষা হবে তাদের কিন্তু একটা 18 থেকে 21 মার্কস তুলতে হবে। এবং যাদের 40 মার্কসের পরীক্ষা হবে তাদের 12 থেকে 14 মার্কস তুলতেই হবে, তবেই কিন্তু তারা সেফ জোনে থাকবে। এখানে যেটি দেখাচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টেজ কনভার্সন ফর্মুলা, অর্থাৎ তোমাদের পার্সেন্টেজ থেকে কিভাবে নাম্বার বার করবে। SGPA × 10 (-5)
অর্থাৎ তোমরা যে পার্সেন্টটি পেয়েছো সেটার সাথে 10 গুণ করে তার সাথে যা অ্যান্সার বেরোবে সেই অ্যান্সারের সাথে -5 করলে যেটি বেরোবে সেটি হচ্ছে তোমাদের নাম্বার। তো এখানে 90 থেকে 100% যারা পাবে তাদের গ্রেড পয়েন্ট থাকবে 10, 80 থেকে 90% যাদের নাম্বার থাকবে তাদের গ্রেড পয়েন্ট থাকবে 9, 70 থেকে 80% যাদের গ্রেড পয়েন্ট থাকবে তাদের পয়েন্ট থাকবে গ্রেড পয়েন্ট 8, যারা 60 থেকে 70% নাম্বার পাবে তাদের গ্রেড পয়েন্ট থাকবে 7, যারা 50 থেকে 60% নাম্বার পাবে তাদের গ্রেড পয়েন্ট থাকবে 6, যারা 40 থেকে 50% নাম্বার পাবে তাদের গ্রেড পয়েন্ট থাকবে 5, যারা 35 থেকে 40% নাম্বার পাবে তাদের গ্রেড পয়েন্ট থাকবে 4 এবং বিলো 35% নট অ্যালাউড NA, অর্থাৎ যারা 35%-এর নিচে পাবে তারা কিন্তু পাস করতে পারবে না। এই কীভাবে পয়েন্ট বের করবে, SGPA এর এই যে ফর্মুলাটি আছে SGPA × 10 - 5.0, এই ফর্মুলা দিয়ে কীভাবে তোমরা তোমাদের নাম্বার জানতে পারবে এর একটি বিস্তারিত ভিডিও আমাদের পেজে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, তাহলে ব্যাপারটি পুরো স্পষ্টভাবে বুঝে যাবে। আশা করি তোমাদের ভিডিওটির মাধ্যমে বোঝাতে পেরেছি যে কি প্রয়োজন, কিভাবে কত নাম্বারে পাস করতে হয় আর কত নাম্বার কি পার্সেন্টেজ আসে। তো এটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।